নমস্কার বন্ধুরা, আজকের মিনি ব্লগটায় আপনাদের স্বাগত জানাই। এখন আমার চলছে ফুলকপি, আলু, টমেটো, ক্যাপসিকাম দিয়ে একটা ঝোল। ডিম ভেজে রেখেছি, পেঁয়াজ দিয়ে কষেই এখন এটা ফুটতে দিয়েছি। আজকে মঙ্গলবার, বাড়িতে নিরামিষ, কিন্তু মেয়ে স্কুলে গেছে, সে তো শুধু ওই দিয়ে খাবে না, সেই জন্য তার জন্য আলাদা করে একটু করে রাখলাম। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত উল্টে দিয়েছি। আর খোল পচতে দিয়েছিলাম, তারপর সেই খোল পচা দিয়েছি। এই দেখুন গাছে, এই গাছটাকে রিপ্ল্যান্ট করব, সে সময় করে উঠতে পারছি না, আর খোল পচে গেছে, যা দুর্গন্ধ। ভাগ্যিস রাজন্যা নেই, আমার জবা গাছটা এত উঁচু হয়ে গেছে, ওই উঁচুতে ফুল নাগালও পাচ্ছি না, আর খোল পচার গন্ধে মানে পাগল হয়ে যাচ্ছি। এবার জল আসবে, টাটকা জলই দিয়ে দেবো। কোমরের সমস্যা হয়ে গেছে, জল টেনে দিতেও অসুবিধে হয়। আর এই গাছটা দেখুন কি সুন্দর, তাই না? এই রোজই একটু 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 করে করছি। এই গাছটা আমার সব থেকে পছন্দের গাছ, এত সুন্দর না, দেখে মন ভরে যায়। রোজ একবার করে ওর সাথে দেখা করে যাই, কথা বলে যাই যে কীরে কেমন আছে। দেখুন সব রিপ্ল্যান্ট করবো বলে একটু করে শুকিয়ে রাখছি, একটু শুকিয়ে গেলে আস্তে করে চট করে উঠে যায়। এটা কিন্তু আলাদা, এটার রঙটা একটু আলাদা, আর ওটা একটু বেশি সাদাটে। কালকে কিছু গাছ কিনতে গেছিলাম, তো তেমন পছন্দ হয়নি, গোটা কয়েক ডালিয়া আর গাঁদা নিয়ে পালিয়ে এসেছি। এইবার টপ ফপ সব রেডি করবো। এবারে গাছ একদম নষ্ট হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে যে গাছ নষ্ট হয়ে গেছে। এই যে ছোটো ছোটো গাঁদাগুলোকে এবার ঠিক করবো, এদিক ওদিক দেবো। টবগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর উল্টে উল্টে পড়ে আছে, মাটি জড়ো করে রেখে দিয়েছি, শ্বশুরমশাই অনেক মাটি এনে দিয়েছে। তো একে জল দিতে হবে, শুকিয়ে গেছে। ঠান্ডা পড়ছে ভালোই, সাবধানে থাকবেন। এই সময়টা গরম করলেও সকাল রাত্রির ভোর বেশ ভালো ঠান্ডা থাকছে। আর কাশি, সর্দি, হাঁচি, জ্বর এরা সবাই আসছে। এই সুন্দর পাতাটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। এবং পাশে থাকবেন, সবাই সবাইকার পাশে থাকবেন, সবাই সবাইকে ভালোবাসবেন, তাহলেই দেখবেন দিনটা খুব ভালো কাটবে।